হ্যালো, তোমরা দেখছো লেটস গো বং, আর তোমাদের সাথে আমি রয়েছি সায়ন্তন, আমার সাথে রয়েছে স্বাগতা। বেহালার অজন্তা সিনেমার কে হেন লোক নেই চেনে না বা জানে না, বা জীবনে কখনো না কখনো যায়নি এরকম লোক খুঁজে পাওয়া যাবে না। আর ঠিক অজন্তা সিনেমার পাশেই রয়েছে আমাদের ডেস্টিনেশন। আর সেই ডেস্টিনেশনে যারা অজন্তা সিনেমা দেখতে মানে তোমরা যারা গেছো বা ভবিষ্যতে যাবে বা যারা গেছেন আগে, তোমাদের ধরো বাবা দাদু, তারা রিমি রেস্টুরেন্টে যাননি এরকম মানুষ খুঁজে পাওয়া যাবে না। 38 বছর ধরে রিমি রেস্টুরেন্ট মানুষ খাদ্য মানে রসিক মানুষ যারা খাদ্য প্রিয় মানুষ তাদের সেবায় নিজেদেরকে নিয়োজিত রেখে চলেছেন। আমরা রিমি রেস্টুরেন্টে এখন পৌঁছেছি। এই মেনুটা তোমরা দেখে নাও, এরপর আমরা ভেতরে যাব। ভেতরে ঢুকে ভেতরে ইন্টেরিয়ারটা দেখাবো, মেনু দেখাবো, আর ওখানকার ওনার যিনি রয়েছেন তার সাথে আমরা ডিটেলসে কথা বলবো। তাহলে চলো ভেতরে ঢোকা যাক। আপনি একটু আপনার নামটা একটু বলবেন? আমার নাম সমর মণ্ডল। সমর মণ্ডল। ওকে, আচ্ছা। আর এটা কতদিনের পুরনো, কিভাবে শুরু? অ্যাবাউট 38 ইয়ার্স। ওকে। আর এখানকার স্পেশাল আইটেম, স্পেশাল ডিশ কী কী আছে? স্পেশাল ডিশ, স্পেশাল ফ্রাইড রাইস, স্পেশাল চাউমিন, মিক্সড চাউমিন, আর গোল্ডেন চিকেন, ওকে, আর এমনি মিক্সড ফ্রাইড রাইস, আর এভরিথিং সবগুলোই মোটামুটি ভালো। আচ্ছা, আপনাদের টাইমিংটা কটা থেকে? টাইমিং আমাদের 12 to 11। আচ্ছা, এই টাইমটা কি পুজোর সময় তো একই থাকে না পুজোর সময় চেঞ্জ? পুজোর সময় চেঞ্জ হয়, পুজোর সময় এখন রাসের উপর নির্ভর করছে এবং লোকেশন। ওকে। আর সপ্তাহে 7 দিন খোলা? হ্যাঁ, সপ্তাহে 7 দিন। আর বছরে কি কোনো ছুটির ব্যাপার আছে, যে অমুক দিন বন্ধ? না, এমনি কোনো ছুটির ব্যাপার নেই, তবে না, এমনি কোনো ছুটির কোনো ব্যাপার নেই। আচ্ছা। আর আপনাদের কি জোম্যাটো, সুইগিতে আপনারা? জোম্যাটো, সুইগি, হ্যাঁ আছে। আর আপনাদের কি নিজস্ব কোনো ডেলিভারি কিছু? ডেলিভারি আমাদের ফ্রি ডেলিভারি আছে। ওকে। আর সেটা কি কোনো কিলোমিটার ব্যাপার আছে, যে কত কিলোমিটারের মধ্যে ফ্রি? না, মোটামুটি কিলোমিটারের ব্যাপারটা নেই, মানে বেহালার মধ্যে তো আছেই। বাইরে গেলে পরেও হয়তো একটু অ্যামাউন্টটা বেশি হলে পরে আমরা বাইরেও নমিনাল একটা চার্জ করে। হ্যাঁ, এমনি ফ্রি ডেলিভারি। ওকে, ঠিক আছে সমরবাবু, থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আচ্ছা, রিমি রেস্টুরেন্টে এই সুন্দর অ্যাকোয়ারিয়ামটা ক্যামেরায় না নিয়ে পারলাম না। আচ্ছা, আমরা কি কি অর্ডার করেছিলাম সেটা একটু বলে দিই। আমরা অর্ডার করেছিলাম চিকেন উইথ এগ রাইস বা এগ ফ্রাইড রাইস যেটা বলবে, আর তার সাথে গোল্ডেন চিকেন আর মশলা কোল্ড ড্রিঙ্কস, আমরা এটা অর্ডার করেছিলাম। তো আমাদের চিকেন উইথ এগ ফ্রাইড রাইস বা রাইস যেটা সেটা এসে গেছে, সাথে গোল্ডেন চিকেন এসে গেছে। এই গোল্ডেন চিকেনটা কি চিলি চিকেনের সাবস্টিটিউট হতে পারে? উত্তরটা দিচ্ছি, দেখতে থাকো ভিডিওটা। ততক্ষণে ভিডিওটা লাইক করে দাও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করা হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নাও। তোমরা এখন দেখছো যেটা চিকেন উইথ এগ রাইস, আর এইটা হচ্ছে গোল্ডেন চিকেন, আর তার সাথে ওনারা 2 রকম সস দিয়েছিলেন। আচ্ছা, আমার কেমন লেগেছে সেটা জানার আগে চলে যাচ্ছি আমরা স্বাগতার কাছে। স্বাগতার কেমন লেগেছে এই সসগুলো বা যে আইটেমগুলো আমরা অর্ডার করেছি, কোনটা কেমন লেগেছে ওর থেকে তোমরা একটু শুনে নাও। আচ্ছা, একটা কথা বলে রাখি, এই যে রাইসের যে পরিমাণ যেটা ছিল, তো সেটা ধরো আমরা যেরকম পরিমাণ খাই সেই হিসেবে দুজনের জন্য কিন্তু সাফিসিয়েন্ট। কিন্তু যারা ধরো আমাদের থেকে বেশি মানে খেতে পারো বা খাও মানে রেগুলার, তাদের কাছে মানে এটার যা পরিমাণ আছে সেটা ধরো এরকম যদি তোমরা 2টো অর্ডার দাও রাইসের, তাহলে 3 জন মিলে ভাগ করে খেতে পারবে। তাহলে বুঝতে পারছো শেয়ারটা মানে কিরকম হতে পারে।
তো সেই রকম কিন্তু এটা, বাট আমাদের মতন যারা মানে খেতে পারো খাও, তো তাদের কাছে কিন্তু এটা আরাম করে দুজন ভালোভাবে খাওয়া যেতে পারে। হ্যাঁ, ওরা শুরুতেই দুটো সস দুটো আলাদা বাটিতে সার্ভ করেছিল, এবং তাতে একটা টমেটো সস ছিল, একটা হচ্ছে রেড চিলি সস ছিল। রেড চিলি সসটা বেশ স্পাইসি, মানে বেশ ঝাল, মানে ওটা একটু যারা ঝাল খেতে পছন্দ করে না তারা না নেওয়াই ভালো, তবে বেশ টেস্টি। আর ওটা ওই রাইসের সাথে মিক্স করলে বেশ ভালো লাগছে খেতে। আর রাইসটার ইটসেলফ একটা টেস্ট আছে, এবং সেটা খুবই বেশ মানে ঠিকঠাক একদম যথাযথ টেস্ট। এবং চিকেনও রয়েছে প্রচুর পরিমাণে, এবং এগও রয়েছে প্রচুর পরিমাণে। আর রাইসটা খুব ঝুরঝুরে সুন্দর, এবং ওপরটায় ওরা ওই পেঁয়াজ পাতা যেটা ওটা দিয়ে গার্নিশ করেছিল। তো রাইসটা শুধু খেতেও বেশ ভালো লাগছিল, মানে যদি শুধু সস দিয়ে আমরা মিক্স করে খাই তাতেও ভালো লাগছিল। আর এবারে আসি সাইড ডিশটায়, যেটা ছিল ওই গোল্ডেন চিকেন। গোল্ডেন চিকেনটা ওরা ওদের স্পেশাল ডিশ হিসেবে আমাদেরকে বলেছিল টেস্ট করতে, তো আমরা সেই জন্যই নিয়েছিলাম। তো হ্যাঁ, নো ডাউট টেস্টটা ভালো, খুব একটা ঝাল নয়, চাইনিজ আইটেম যেমন হয় আর কি, খুব একটা ঝাল নয়। তবে আমার খুব যে বিশেষত্ব একটা কিছু লেগেছে তা নয়। হ্যাঁ, চিলি চিকেনটা যদি তুমি সাইডে সরিয়ে রাখো, এটা দিয়ে নো ডাউট তুমি টেস্ট করতেই পারো। প্রথমে আসি রাইসটা যেমন স্বাগতা বলছিল, শুধুও রাইসটা তোমরা সস দিয়ে খেতে পারো। রাইসটার হালকা একটা ঝাল ঝাল টেস্ট ছিল, এবং রাইসটার নিজস্ব একটা ফ্লেভার ছিল, যেটাতে মানে সাফিসিয়েন্ট এগ, চিকেন তো ছিলই, আর সস দিয়েও খাওয়া যাবে। আর আচ্ছা, গোল্ডেন চিকেন যেটা নিয়েছিলাম, এটা কেন বললাম যে এটা চিলি চিকেনের সাবস্টিটিউট হতে পারে, যখন এই ডিশটা মানে ফার্স্ট এনে আমাদের টেবিলে রাখলো, প্রথমেই একটা রসুনের একটা মানে স্মেল তোমার নাকে আসবে, যেটা চট করে কিন্তু চিলি চিকেনে আসে না। চিলি চিকেনে হয়তো অনেক সময় রসুন কুচি ইউজ হয়, বাট এইটাতে না রসুনের একটা আধিক্য আছে গন্ধের, এবং এর যে মানে যে সস দিয়ে এটা টস করা, আর যে চিলি চিকেনের যে সস দিয়ে টস করা হয় পুরো ব্যাপারটা, মানে যে গ্রেভিটা বানানো হয়, সেই দুটোর মধ্যে একটা তফাৎ আছে। এই গ্রেভিটা না একটু অন্যরকম। তো এইটা তোমরা যারা চিলি চিকেন ভাবছো যে চিলি চিকেন না নিয়ে অন্য কিছু নেবে, তারা কিন্তু গোল্ডেন চিকেনটা অবশ্যই নিতে পারো। আর এইটাতে রসুনের যেমন একটা প্রাধান্য, তার সাথে ধনে পাতাটাও ভীষণ একটা স্মেল অ্যাড করেছে। একদমই তাই। তো আর মশলা কোল্ড ড্রিঙ্কসটা তো ভালো ছিলই। তো ওভারঅল আমাদের খাবারের এক্সপিরিয়েন্স খুবই ভালো, এবং ওখানকার স্টাফ, ওখানকার যিনি মালিক, তার ব্যবহার সত্যিই খুব ভালো। থ্যাংক ইউ সো মাচ ওনাদেরকে আমাদেরকে ভিডিওটা অ্যালাউ করার জন্য। আচ্ছা, প্রাইস কিন্তু যথেষ্ট রিজনেবল, আর সাথে যেমন বললাম কোয়ালিটি নো ডাউট ভালো, তাই তোমরা ট্রাই করে দেখতেই পারো। আর মুখে হাসি দেখে, থামস আপের চিহ্ন দেখে বুঝতেই পারছো আমাদের ভালো লেগেছে। আর তোমরা যদি রিমি রেস্টুরেন্টে গিয়ে থাকো কখনো, তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে শেয়ার করতে পারো তোমাদের মতামত। আর যদি কখনো না গিয়ে থাকো, একবার অবশ্যই যেও। ট্রুলি বলতে গেলে ভালো লাগবেই তোমাদের, খাবার কোয়ালিটি নো ডাউট ভালো লাগবে। হয়তো ইন্টেরিয়ারটা দেখে অতটা ইমপ্রেসিভ নয়, কিন্তু খাবার কোয়ালিটি নো ডাউট ওনাদের ভালো। আর তোমরা জোম্যাটো সুইগিতে যেমন আছে, তোমরা জোম্যাটো সুইগি মারফতও অর্ডার করতে পারো। তো এখনকার মতন ভিডিও এই পর্যন্তই। এই দিকটা চলে গেল চৌরাস্তার দিকে, আর যখন অজন্তা সিনেমা যাবে একবার ঢু মেরে নেবে রিমি রেস্টুরেন্টে, কি আছে। এখনকার মতন ভিডিও এই পর্যন্তই। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে। স্টে উইথ আস, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ এতটা সময় দিয়ে ভিডিওটা দেখার জন্য।